This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে তার জন্য হয়তো মারামারি হচ্ছে এবং যত ইলেকশন আসবে টিএমসির মধ্যেই মারামারি বেশি হবে আর গুন্ডা বদমাশ যারা করে খাচ্ছে তারা এই বম বন্দুক নিয়ে লড়বে, সাধারণ মানুষ মরবে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি জজ ছিলেন যখন, তিনি এইসব ডিল করেছেন, তিনি জানেন কোথায় চালাকিটা হয়েছে, কোথায় তথ্য গোপন করা হয়েছে, কোথায় দুর্নীতি করা হয়েছে, কারণ তার কথার গুরুত্ব আছে এবং তিনি সবচেয়ে বেশি ব্যাপারে জানেন। এবারে আমাদের তো কিছু বলার নেই, তো যোগ্য ব্যক্তি যোগ্য কথা বলেছেন, তো সেটা এই সরকার ইচ্ছা করে লুকোচ্ছে, কারণ তাদের লোকেরা এইসব টাকা খেয়েছে, তারা এক্সপোজ হয়ে যাবে, সরকারই পড়ে যাবে সত্য সামনে এলে, তাই বাঁচার চেষ্টা করছেন। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়? শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নাই। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন, যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে? পশ্চিমবাংলার এক একটা জেলা উপদ্রুত জেলা হয়ে যাচ্ছে, বাংলাদেশের মতো পরিস্থিতি, বাংলাদেশের এক্সটেনশন হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে, মালদায় রামনবমীর আগে ইচ্ছা করে করা হয়েছে যাতে হিন্দুরা শোভাযাত্রা না করতে পারে, ঠিক। আর সারা বছরই তো কুচবিহারের উপদ্রুত থাকে। কিছু ক্রিমিনাল ওখানে টিএমসির নেতা হয়ে গেছে, কেউ এমএলএ মন্ত্রী হয়ে গেছে, তাদের দিকে কেউ আঙুল তোলার নেই, পুলিশ তাদের দিকে যায় না, ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে, এটাকে সিরিয়া বানিয়ে দিয়েছে পুরো কুচবিহারকে। এর পরিবর্তন কী করে? মানুষ কি দোষ করেছে ওখানে? তাদের কি সাজা পেতে হচ্ছে? গুলি, বন্দুক, মার কাট, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, এটা কদিন চলা উচিত না? এই যে এই সরকার 15 বছর ধরে চাকরি নিচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন ঝুলিয়ে রেখেছে? 60,000 চাকরি দেবো, 1 লক্ষ চাকরি দেবো, ডবল চাকরি দেবো, এই ডায়লগ শুনে এসছি। কতজনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে? আগেরগুলো বলছে ও তো সিপিএমের আমল হচ্ছে, আমরা করবো না, তাহলে আপনারা কী করবেন? আর যেটা করেছেন পুরো উল্টো করেছেন, দুর্নীতি করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছেন, শিক্ষা বিভাগের ভবিষ্যৎ নষ্ট করেছেন, এর দায় নিতে হবে। সেজন্য কোর্ট যেটা বলেছে তাড়াতাড়ি 3 মাসের মধ্যে করুন, নাহলে পশ্চিমবাংলায় স্কুল শিক্ষাটা উঠে যাবে। যত ইলেকশন এগিয়ে আসছে টিএমসির নেতাদের মধ্যে টিকিটের জন্য মারামারি চলছে, আমাদের খড়গপুরেও চলছে। কে টিকিট পাবে? টিকিট যেই পাক, খড়গপুরে কেউ জিতবে না, বিজেপি জিতবে। কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে টিকিট মানে নেতা, এমএলএ মানে পয়সা। এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে তার জন্য হয়তো মারামারি হচ্ছে এবং যত ইলেকশন আসবে টিএমসির মধ্যেই মারামারি বেশি হবে আর গুন্ডা বদমাশ যারা করে খাচ্ছে তারা এই বম বন্দুক নিয়ে লড়বে, সাধারণ মানুষ মরবে।